গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। প্রতিদিন সকালবেলার কাজগুলো আমার আর তোমাদের সাথে শেয়ার করা হয় না। বেলা থেকেই আমি ভিডিওটা শেয়ার করি তোমাদের সাথে। তবে আজকে ভেবেছি একদম সকাল থেকে সবটা তোমাদের সাথে শেয়ার করব। তবে হ্যাঁ, এই ভাবনাটা ভাবতেও আমার একটু টাইম লেগে গেছে, যে কারণে ঘরটা ঝাঁট দেওয়া আর মোছা হয়ে গেছে, আর ওদিকে আমি বাসি নাইটিটাও চেঞ্জ করে ফেলেছি। তারপরেই ভেবেছি যে না, ব্লগটা শেয়ার করি আজকে সকাল থেকে, সেই জন্য শেয়ার করা শুরু করেছি। আর এখন আমি একটু জল তুলছিলাম। জলটা এই টাইমে আমি ভরে রাখি, কারণ দেখো এদিকটা এখনও অতটা রোদ পড়েনি। এরপর যত বেলা বাড়বে তত রোদের তাপে আর চলাফেরা করা যায় না এদিকটা দিয়ে। আর এখন ব্রাশ করে নেব। কাল রাত্রিবেলা তো দেখলে রিন্টু ওই জিমজাম বিস্কুটটা এনে দিয়েছিল আমাকে, তো সেটাই রেখে দিয়েছি। আজকে সন্ধ্যেবেলাতে চা দিয়ে ওটা খাবো। আর এদিকে ব্রাশ নিতে এসে দেখছি একটা জিনিস আগে একটা জিনিস পরে সব ওলটপালট করে রেখে দিয়েছে রিন্টু। এখান থেকে জিনিসগুলো নেয় আর ঘেটে একদম পুরো একসার করেছে। সেটাকে একটু হাতে হাতে ঠিক করে রাখলাম, নাহলে ওটা আবার পেন্ডিং পড়ে থেকে যাবে। আর এখন এই দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ব্রাশ করছিলাম। আর ওদিকে বাইরে আজকে প্রচণ্ডই রোদ উঠেছে, তবে মোবাইল নোটিফিকেশনে দেখাচ্ছে যে আজকে নাকি বৃষ্টি হবে। সেটাই বোঝার চেষ্টা করছিলাম রোদটা থাকবে নাকি আবার বৃষ্টি হবে। আমার রোদ একদম ভালো লাগে না গো, যতই বৃষ্টি হোক, মেঘলা ওয়েদার থাক, আমার ভালো লাগে। বৃষ্টিতে ভিজে কাজ করতে তাও আমার মনে হয় ঠিক আছে, চলে যাচ্ছে, কিন্তু রোদ মানে এ ঘরে থাকা যায় না। বেলা বাড়ার সাথে সাথে না পুরো একটা গরম হাওয়া পাস করতে থাকে ঘরের মধ্যে, তো সেই জন্য প্রচণ্ড কষ্ট হয়ে যায়। আর এদিকে আমি উঠে পড়েছি, তাই এই সাইডটাই শুধুমাত্র তোমাদের দেখাচ্ছি। ওদিকে দেখতে পারো রিন্টু কিন্তু এখনও ঘুমোচ্ছে। আমার কাজ অর্ধেক হয়ে যায়, ও তখনও অবধি ঘুমোয়। আমি ওঠার পর না প্রত্যেকটা কাজ খুব স্মার্টভাবে একদম অল্প টাইমের মধ্যে করার চেষ্টা করি। মানে কাটাকাটি থাকলে সেটা আগেই করে রেখে দিই। তারপর ধরো সেদ্ধ বসিয়ে দিই আলুটা, আর এদিকে কাজ করতে থাকি, তাতে করে তাড়াতাড়ি কাজ সারা হয়ে যায়। নাহলে এই রোদের মধ্যে গরম বাড়তে থাকলে না কাজ করতে প্রচণ্ড কষ্ট হয়। ওই জন্য আমি চেষ্টা করি 11টার মধ্যে যেন ফ্রি হয়ে যেতে পারি। আর এদিকে ভাবছিলাম রিন্টুকে ডাকবো কিনা, তবে দেখছি ওর নাক ডেকে ঘুমাচ্ছে। আর কাল রাত্রিবেলা চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এখন আমি এখানে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খাবো। আকাশে এই টুকরো টুকরো মেঘগুলো ভেসে যাচ্ছে দেখলেই মনে হয় শরৎকাল চলে এসেছে। আর সত্যি কথা বলতে 1 মাস বাদেই পুজো আসছে ভাবলেই কিন্তু মনের মধ্যে একটা আলাদাই খুশি লাগে বলো। সারা বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকা হয়। আর এদিকে এখন আমি পুরো ফাঁকা, মানে মাও বেরিয়ে গেছে, রিন্টুও বেরিয়ে গেছে। আমি এখন টুকটাক করে আমার কাজগুলো সারবো। সে এখন প্রায় 11টারও বেশি। আর এদিকে ও বেরোনোর সময়তে ওই চেয়ারের ওপরে ভেজা গামছাটা রেখে দিয়েছে। তার সাথে সকালবেলাতে আইস রোলারটা দিয়েছিল, সেটাতেও জল ভরে আবার ফ্রিজে রাখতে হবে। আমি আগে থাকতে মনে করে গামছাটাকে বাইরে মেলে দিলাম, কারণ এরপর হয়তো আমি ভুলে যাব। আর গামছাটা যেহেতু ভেজা, বড্ড একটা বাজে গন্ধ হয়ে যায়। আর এই জায়গাটাতে রোদ আসে না ঠিকই, তবে বাইরে তো একটা তাপ আছে, আর তাছাড়া হাওয়াও আছে, তো তাতে শুকিয়ে যাবে। আর ও এসে সেই রাত্রিবেলা এটা আবার ইউজ করবে। তবে জানো তো, দুটোর মধ্যেই দেখি এটা প্রত্যেকদিন শুকিয়ে গেছে। আর এদিকে আইস রোলারটাতেও জল ভরে রাখলাম। এই আইস রোলারের 3টে সেট নিয়েছিলাম মিশো থেকে। এই সেটটা না বেশ অল্প দামের মধ্যে পেয়েছিলাম, আর 3টেই আমি সবসময় ভর্তি করে রাখি, কারণ একটা খালি কোথায় আবার রাখবো, হারিয়ে যাবে। তো সেই জন্য জল ভরে ভেতরে রেখে দিই। আর আজকে আমি কোথায় বসে ভয়েস ওভার করবো সেটা খুঁজেই পাচ্ছি না, কারণ পাশের বাড়িতে কাজ হচ্ছে, তো হাতুড়ির আওয়াজ আশা করি তোমরা শুনতে পাচ্ছ। তো সেই জন্য মার ঘরে এসে এখন বসে ভয়েস ওভার দিচ্ছি। আমার এই দিনের বেলাটা ছাড়া ভয়েস ওভার দেওয়া হয় না, আর ভয়েস ওভার দেওয়ার জন্য একটা ফাঁকা নিরিবিলি জায়গার দরকার হয়। এই দুদিন ধরে আবার বেশ গরম গরম লাগছে, এই গরমের মধ্যে বসে আমি ভয়েস ওভার দিই। ফ্যান চালাই না, কারণ ফ্যানটা চালালে তোমাদের একটা আওয়াজ শুনতে পাবে, যেটা মোটেই ভালো লাগবে না। আর আগে তো আমি একদিন অন্তর একদিন ব্লগ দিতাম, ফলে খুব একটা অসুবিধা হতো না। তবে এখন যেহেতু তোমাদের সঙ্গে আমি রোজই ব্লগটা শেয়ার করার চেষ্টা করছি, জানি না যদিও কতদিন পারবো, কিন্তু চেষ্টা করছি। তার সাথে শর্টসটাও দিচ্ছি, সেই জন্য আমার ভয়েস ওভার করতে একটু অসুবিধেই হয়ে যাচ্ছে। তবে যাক, এখন এসব কথা বাদ দিয়ে আমি যাই জামাগুলো পটাপট করে কেচে নিই। কয়েকটা নাইটি একসাথেই কেচে দিয়েছি, আর একটু কমফোর্ট দিয়ে দিয়েছি, কারণ এই স্মেলটা না আমার বেশ ভালো লাগে। আর বাইরে দেখতে পাচ্ছ একটা ফোঁটা ছাওয়া নেই, হাওয়া তো নেই, পুরো টাকফাটার রোদ। আমি এখন নাইটিগুলো দিয়ে দেবো, আর উল্টো করে মেলছি যাতে রংটা না জ্বলে যায়। এইবার বহরমপুর যাওয়ার পর 3 থেকে 4টে নাইটি কেনা হয়েছিল, যার মধ্যে 2টো আমি মাকে দিয়ে দিয়েছি, আর 2টো আমি এখানে নিয়ে এসেছি। এই একটা যে নীল কালারের মেলে দিলাম সেটা দেখতে পেলে ওটা, আর তার সাথে আর একটা স্লিভলেস নাইটি পরি দেখবে মেরুন মেরুন কালারের, যেটা বহরমপুরেও পরতে দেখেছো। তো ওই 2টো নাইটি আমি নিয়ে এসেছি, আর মা 2টো নাইটি রেখেছে। তো 4টে একসঙ্গে কিনেছিলাম,
কিনলে জানো তো এরকম একসাথেই কিনে নিই, তাতে একটু অল্প দামেও পাওয়া যায়, মানে একটু বার্গেনিং করা যায় আর কি। আর মারও নাইটি কিনতে হতো, মাও আমার জন্য ওয়েট করেছিল। আর এদিকে দেখো রিন্টু কাজে বেরিয়েছে কিন্তু দরজাটা দেয়নি। আর এই দরজাটা কে ঢোকে বুঝি না, খুলে পুরো একদম হাট করে রেখে চলে যায়, কুকুর টুকুর ঢুকে যায়, সেই জন্য দরজাটাকে দিয়ে আসলাম। তবে আজকে এই দরজাটা দিয়ে একটা আলগা খিটকেল বানিয়েছি আমি। আসলে রিন্টু দিয়ে যায় বাইরে থেকে, আর তাতে মার খুলতে দরজাটা অসুবিধা হয় না, কিন্তু আজকে আমি দরজাটা ভেতর থেকে দিয়েছি। আমি ভেবেছি বাইরে থেকে মা খুলে ফেলতে পারবে, কারণ এটাতে ফাঁক ফাঁক আছে গ্রিলের মতন, তো আঙুল ঢুকিয়ে আমি ভেবেছি মা খুলে ফেলতে পারবে, কিন্তু মা ওভাবে খুলতে পারেনি। তো প্রায় 10-15 মিনিট ধরে নাকি মা চেষ্টা করে তারপর দরজাটা খুলতে পেরেছে। আর কাজের থেকে ফিরে ওই রোদের মধ্যে কার ভালো লাগে বলো ওরমভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে, সেই জন্য একটু বকাঝকাও খেয়েছি। তো যাক, যে ভুল করেছি সে ভুল আর করবো না। ন্যাড়া বেলতলাতে একবারই যায়, আশা করি আমি মনে রেখে কাজ করার চেষ্টা করব। আমি জানো তো এতদিক তাল করে কাজ করতে পারি না, একটু গুলিয়ে ফেলি আর কি। আর ওই যে তোমাদের দেখালাম মিশো থেকে ওই পার্সেলটা এসেছে, আগে বিছানাটা চটপট গুছিয়ে ফেলি, তারপর তোমাদের সাথে শেয়ার করব। অনেকটা বেলা হয়ে গেছে আমার আজকে বিছানা গোছাতে গোছাতে। আর এই কাঁথাটার আর কোনো প্রয়োজন নেই, যা গরম দিয়েছে তাতে কাঁথা আর গায়ে দেওয়ার মতন সিচুয়েশান নেই। তো এটাকে এখন আলমারিতে আমি তুলে দেবো। এরপর প্রায় 1 ঘন্টা মতন আমি ভিডিও এডিট করেছি, তার সাথে ভয়েস ওভার কমপ্লিট করেছি। তারপর স্নান সেরে এখন বাজছে প্রায় 2:45-র কাছাকাছি। মাও স্কুল থেকে চলে এসেছে, এখন খেতে বসবো। আর এখানে লঙ্কাটা নিয়ে দেখো, মা লঙ্কা নেবে বলছিল, আমি শুকনো লঙ্কাটা দেবো কি দেবো না করতে করতে ফাইনালি দিয়েইছি। তো মা বলছে শুকনো লঙ্কা দিয়ে কি কেউ ভাত খায়, কাঁচা লঙ্কা নেবে। তো যাই হোক, এখন আমি পাঁপড় ভাজা দিয়ে আর থোড় ঘন্ট দিয়ে ভাত খাচ্ছিলাম। আমার না থোড় খেতে খুব ভালো লাগে, অ্যাকচুয়ালি আমার এখন সবজি খেতেই খুব ভালো লাগে। আর মার কাছ থেকে একটু কাঁচা পেঁয়াজ চেয়ে নিলাম। কাঁচা পেঁয়াজ আমি বিয়ের আগে খেতামই না, কারণ আমার খুব বাজে লাগতো স্মেলটা, মানে খাওয়ার পরে স্মেলটা। তবে বিয়ের প্রথম রিন্টু যেহেতু রোজ রাত্রিবেলা রুটির সাথে পেঁয়াজ খেত, তো ওর দেখে দেখে আমিও শিখে গেছি। আর এখন আমি পেঁয়াজ ছাড়া খেতেই পারি না, বহরমপুরে গেলেও আমি পেঁয়াজ চেয়ে নিই মার কাছ থেকে। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন টাসন সব কিছু ধুয়ে এখন সন্ধেবেলা। দুপুরবেলা তো আমি ঘুমোই, তোমাদের আগেও বলেছি, তবে ঘুমোতে ঘুমোতে 4-4:30 বেজে যায়, আর 6:10-15 মতন বাজে এখন উঠেছি। তবে দুপুরবেলা খাওয়া দাওয়া করে রোদের মধ্যে বাসনগুলো মেজে এত গরম লাগছিল, আমি আবার গা ধুয়েছি, আর ড্রেসটাও চেঞ্জ হয়ে গেছে, ওই জন্য দেখতে পারো। তো সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে আমার এখন ঘুম ছাড়ছেই না। 2 দিন ধরে আমার রাত্রে ঘুমোতে 2:30-3:45 বেজে যাচ্ছে। শুয়ে পড়ছি কিন্তু ঘুম আসছে না, তো সেই জন্য দুপুরবেলার ঘুমটা না আরও বেশি পাচ্ছে। কিন্তু অল্প টাইম ঘুমিয়েছি যেহেতু ঘুম ছাড়ছে না। আর আজকে প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে, দেখো কত লম্বা লম্বা হাই তুলছি আমি। তার সাথে সব জামাকাপড় যেগুলো কেচে দিয়েছিলাম ওগুলো শুকিয়ে গেছে, তো ওগুলোকে এখন ভাঁজ করে নেব। খাটের ওপর জামাকাপড় এরকম জড়ো হয়ে থাকলে আমার দেখতে বড্ড অস্বস্তি লাগে, আর জিনিসপত্র গুছিয়ে রাখলে না ঘরটাও বেশ ভালো লাগে। আমার এই 5 তাকটা কেনা প্রায় বিয়ের পর, কিন্তু বেশ ভালো এটার কোয়ালিটি, জানো তো। এতদিন ধরে ইউজ করছি, ঠাকুরের আশীর্বাদে কোনো সমস্যা হয়নি। আর চলো এখন এই পার্সেলটা তোমাদেরকে দেখাবো, তবে ক্যামেরাটা সেট করে নিই। মিশো থেকে আমি এই পার্সেলটা অর্ডার দিয়েছিলাম, এটা আজকে রিসিভ হয়েছে। এটার মধ্যে কি আছে চলো তোমাদের ওপেন করে দেখাই। এটা আমার বেকার পয়সাটা গেছে। আসলে সেদিন যখন ওই ঝুলনের মেলা দেখতে গেছিলাম, তখন ওখান থেকে আমি একটা সিপার কিনেছিলাম। এবার সিপারের যে স্ট্রটা ছিল সেটা রাস্তাতেই পড়ে গেছে। কিভাবে পড়েছে আমরা কেউই জানি না, কারণ এতবার হাত বদল করেছি, একবার আমি ধরেছি, একবার রিন্টু ধরেছে, একবার মা ধরেছে। তো সব মিলিয়ে কোথায় পড়ে গেছে ওই ভিড়ের মধ্যে। আর ওটা না একটু উঁচু ছিল, আমারই ভুল হয়েছে, ওই স্ট্রটাকে প্রথমে ব্যাগে ঢুকিয়ে নেওয়া উচিত ছিল, আমি সেটা করিনি। ওটা ওই প্লাস্টিক থেকে বেরিয়েছিল, সাইড দিয়ে কোনোভাবে পড়ে গেছে। তো এরকম এই স্টিলের স্ট্রগুলো নিয়ে নিয়েছি। 4টে স্ট্র আছে, তার সাথে আর একটা ওই স্ট্রয়ের ভেতরটা পরিষ্কার করার জন্য জিনিস আছে। তো একদম স্টিলেরটাই নিয়ে নিলাম, কারণ অনলাইনে আর কিছু পাওয়া যায় বলে আমি জানি না। আর এটা 4টে সেট ছিল, আমি ফার্স্টে ভেবেছি হয়তো একটাই দেবে, তারপর দেখলাম না 4টে দিয়েছে। তো ঠিকই আছে, এটা একটু হলেও মানে বেশি দিন যাবে আশা করি। এটা মানে পরিষ্কার করার ব্রাশটা দেখো কি কিউট দেখতে ভেতরটা। আর এরকম 4টে স্ট্র দিয়েছে, এগুলো স্টিলের তো বলছে, জানি না অরিজিনালি স্টিল নাকি কি, বাট ঠিক আছে দেখা যাক। আচ্ছা, দুটো এরকম মানে কি বলবো বেঁকানো টাইপ আছে, আর দুটো আছে একদম স্ট্রেট। তো এরকম 4টে স্ট্র আছে। তো এটাই নিয়েছি, ওইটার প্রাইস আমি বলতে ভুলে গেলাম, এটা নিয়েছে আমার 90 টাকা পড়েছে। আর এই কিছুদিন আগে মিশোতে দেখলাম 1 তারিখে আর কি সানডে সেল চলছিল কি এরকম সামথিং কিছু। তো তখন দেখছি এটা আরও 3 টাকা না 5 টাকা কম ছিল, না কি 3 টাকা 5 টাকার জন্য আবার আমি করবো, থাক ও এটাই নিয়ে নিয়েছি।
তো এটাই আজকে দুপুরবেলা এসেছে, তোমাদের তখন ভাবলাম দেখাবো, তারপরে তো কথায় কথায় ভুলেই গেছি। আর আমার এখন এত মাথার যন্ত্রণা করছে, কথা বলতে ইচ্ছা করছে না, কিন্তু এটা যদি ভয়েস ওভারে বলতাম অতটা ঠিক ভালো লাগতো না, তাই জন্য আবার ফ্যান ট্যান অফ করে পড়লাম। এদিকে ওটা দেখানোর পর আমি চলে এসেছি রান্নাঘরে। রান্না করছিলাম, তার সাথে এদিকে আমি গান চালিয়ে নিয়েছি। গান চালিয়ে কাজ করলে না একটা জিনিস হয়, সেটা হচ্ছে কাজের ক্লান্তিটা বোধ হয় না, আর কাজটাও বেশ এনার্জির সাথে করতে পারা যায়। দুপুরবেলায় যে থোড় ঘন্টটা হয়েছিল ওটা দুপুরেই শেষ হয়ে গেছে, সেই জন্য আমি একটু আলু ভাজা করলাম, ডাল আছে, ভাত হয়েছে, আর তার সাথে মা এখানে বেগনি করলো। বেগনি বা পেঁয়াজি বড়া এগুলো না আমি করতে পারি না, আসলে আমি ওই বেসনের কোয়ান্টিটিটা ঠিক বুঝতে পারি না, তো সেই জন্য এগুলো করলে মাই করে। আর এদিকে আমি এখন মাথার যন্ত্রণায় থাকতে পারছি না, তাই জন্য একটু চা করলাম আদা দিয়ে। যে তোমরা তো দেখোই আমি চা খাওয়া অলমোস্ট ছেড়েই দিয়েছি। ও বাড়িতে থাকলে মা চা করে দেয় মুখের সামনে, আমি বিস্কুটের লোভে খাই, কিন্তু এ বাড়িতে আর সেটা খাই না। তবে আজকে মাথাটা এতটাই যন্ত্রণা করছিল, সাথে গলায় ব্যথা করছে, সেজন্য একটু চা করে নিলাম। আর এরপর সত্যি কথা বলতে আর কিছুই শেয়ার করা হয়নি। আজকের ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকে যেও। টাটা।